আমি আজকে আপনাদেরকে এসএমআইএস পোর্টালের কিছু জিনিস ছোট ছোট বিষয় বলে দেবো। তো আমি কোনো প্রথমে ভনিতা না করে সরাসরি শুরু করছি, যেহেতু এসএমআইএস থেকে যে বিষয়গুলো আমার কাছে কোয়েশ্চেন্স আসছিল খুব বেশি করে এসএমআইএসের জন্য। অনেকেই উদগ্রীব আর কি এই বিষয়গুলো জানার জন্য। আমার অনেক ফার্মাসিস্ট বন্ধুরা এবং সিনিয়র্সরা আমার ভিডিও যারা দেখেছেন তারাও আমাকে অনেক সময় অনেক ধরনের কোয়েশ্চেন্স করেন। তো প্রথমে আগে এসএমআইএসের ওভারঅল ওপরের যে প্যানেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এটাকেই বলে নিই। আপনারা সকলেই জানেন যে এখানে এই ওপরের যে অংশটা রয়েছে, এখানে একটা করে ড্রপ ডাউন মেনুতে খুলে সেখান থেকে একটা একটা অংশকে আমাকে সিলেক্ট করে বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে হয়। তো এখন দেখুন, বর্তমান সময়ে স্বাস্থ্য ভবন চাইছে যে অধিকাংশ কেনাকাটি স্টোরের এসএমআইএস পোর্টালের দ্বারা হোক। তো এখন যে ব্যক্তি যে ফার্মাসিস্ট আপনারা রয়েছেন বিভিন্ন স্টোরে, তো আপনাদেরকে অবশ্যই এই এসএমআইএস পোর্টালটা সম্পর্কে একটুখানি সড়গড় যদি না হন, তাহলে কিন্তু আগামী দিনে সমস্যায় পড়তে হবে। এখন দেখুন, হাতে ধরে শিখিয়ে দেওয়ার তো সেরকম কেউ লোক আমরা পাই না। তো সেই জন্যেই আপনাদের জন্য আমি এই ভিডিওটা করছি। তো প্রথমে এখানে দেখতে পাবেন, আজকে শুধু আমি ওভারঅল বিষয়গুলো বলবো যে কোন জায়গাটা থেকে কি করা যেতে পারে, যতটুকু আপনাদের কাজে লাগবে। দেখুন, এর আগে আমি আমার ভিডিওতে বলেছি কি করে ক্যাট পারচেস করতে হয়, কি করে নন ক্যাট পারচেস করতে হয় এসএমআইএস থেকে। আজকে সিম্পল কিছু জিনিস বলবো, যেমন ইনডেন্টিং কি করে করতে হয়। দেখুন, এই যে ইনডেন্ট কথাটা লেখা আছে, আপনারা হয়তো অনেকেই জানেন কি করে ইনডেন্ট করতে হয়। যারা নতুন আমি তাদের জন্য বলছি। এই ইনডেন্ট অংশে গেলেই, এই কার্সারটাকে ছোঁয়ালেই আমরা দেখতে পাবো এখানে একটা ড্রপ ডাউন মেনু খুলে যাচ্ছে। তো এই ড্রপ ডাউন মেনুতে প্রথমে দেখতে পাবেন ইনডেন্ট ক্লোজ, তারপরে ইনডেন্ট ফর এনি ইউনিট, তারপরে ইনডেন্ট ফর ইনডেন্টিং ইউনিট, তারপরে ইনডেন্ট প্রিন্ট, তারপর ইনডেন্ট টু এনি ইউনিট, তারপরে ইনডেন্ট টু প্যারেন্ট ইউনিট। এখন আমার যেমন এসডি হসপিটাল মানে সদর হাসপাতাল, তো আমি ডিআরএস এর কাছ থেকে ইনডেন্ট করে জিনিসপত্র পাই। তাহলে দেখুন, আমি ইনডেন্ট টু প্যারেন্ট ইউনিট যদি করি, তাহলে আমি কি দেখতে পাবো স্ক্রিনটা। প্রথম স্ক্রিনেই আমি দেখতে পাবো যে ক্যাটাগরি দেখাচ্ছে। আপনারা জানেন যে ক্যাটাগরি, এখানে আমরা দেখতে পাই যে কি কি ক্যাটাগরির ইনডেন্ট আমি করতে পারি আর কি। যেমন ড্রাগ, ইকুইপমেন্ট, আদার কনজিউমেবল, মেডিকেল গ্যাস ইনক্লুডিং অক্সিজেন, ড্রাগ জেএসএসকে এটসেট্রা এটসেট্রা। তো আমি ধরুন এখানে ড্রাগ সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে এখানে সাব ক্যাটাগরিতে আমাকে এখানে দেখাবে যে সেটা ক্যাটালগ আইটেম না নন ক্যাটালগ আইটেম, অটোমেটিক্যালি চলে আসবে এবং অটোমেটিক্যালি একটা ইনডেন্ট নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে। এবং এখানে রিকোয়ার্ড নেচারে আমি মনে করুন ফার্স্ট কোয়ার্টার ইনডেন্ট করছি। ফার্স্ট কোয়ার্টার মানে আমরা বছরকে 4টে কোয়ার্টারে ভাগ করি, অর্থাৎ প্রতি 3 মাসে 3 4 12 মাস তো অন্তর আমাদেরকে ইনডেন্টটা করতে হয়। তো যদি আমরা প্রথম 3 মাসের ইনডেন্ট করি তাহলে ফার্স্ট কোয়ার্টার, তার পরবর্তী 3 মাসের ইনডেন্ট করি সেকেন্ড কোয়ার্টার। এরপর মনে করুন কখনো আমার ইন কুলিয়ে উঠলো না কোয়ার্টারেও, তাহলে আমি এমার্জেন্সি ইনডেন্টও করতে পারি, অথবা বিশেষভাবে আমাকে ইনডেন্টটা করতে হচ্ছে যেটা কোয়ার্টারলি ইনডেন্ট নয়, সেখানে আমরা এমার্জেন্সি ইনডেন্টটা চুজ করতে পারি। এরপর আপনি রিমার্কসে কিছু দিতেও পারেন, নাও দিতে পারেন। যেগুলো রেড স্টার অ্যাস্টেরিক্স করা আছে সেগুলোকে আপনাকে কিন্তু ভরতেই হবে, আদারওয়াইজ ইনডেন্টটা হবে না। তো এরপরে আপনাকে আইটেম নামটা সিলেক্ট করতে হয়। আইটেম নামের মধ্যে আপনি যেগুলো অ্যাভেলেবেল বলে বাঁদিকে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল বলে বাঁদিকে লেখা আছে, কেবলমাত্র সেগুলোই আপনি ইনডেন্ট করলে পাওয়ার আশা আছে ডিআরএস এর কাছ থেকে বা যার কাছ থেকে করুন। কিন্তু যেগুলোতে অ্যাভেলেবেল নেই সেগুলোকে যদি আপনি ইনডেন্ট করেন, এই যেমন ধরুন আমি এখানে অ্যাবনর্মাল কন্ট্রোল বলে যেটি আছে ওটাকে সিলেক্ট করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্টক কিন্তু 0 দেখাচ্ছে। আপনি এবার এখানে ইনডেন্ট করতে পারেন, বাট সেটাকে বলা হবে ফোর্স ইনডেন্ট। তো আপনি ফোর্স ইনডেন্ট করে ডিআরএস এর সঙ্গে যুক্তি করে বিষয়টা উপর মহলের সঙ্গে কথা বলে ডিআরএস কিনলে তবে পেতে পারেন। কিন্তু যদি নর্মালি আপনাকে কিছু ইনডেন্ট করতে হয়, যেমন ধরুন আমি যে কোনো একটা সোডিয়াম ক্লোরাইড ইনফিউশন সিলেক্ট করলাম, তো আপনি এখানে কিন্তু
অ্যাভেলেবেল দেখলেও কারেন্ট স্টক দেখতে পাচ্ছেন না। আমি অন্য একটা কাউকে কত কিছুকে করলাম, ধরুন প্যারাসিটামল ট্যাবলেট, তাহলে দেখুন এখানে কারেন্ট স্টক দেখতে পাচ্ছেন। তো তাহলে আপনি এখানে ইন্ডেন্ট করলেন। দেখুন ইন্ডেন্টটা কীভাবে করবেন, প্রথমে ইউনিট অফ মেজারমেন্ট দেওয়া আছে 10 ট্যাবলেট, ঠিক আছে। তো এখন 10 ট্যাবলেটসের যদি দেয়া থাকে, তাহলে ইন্ডেন্ট কোয়ান্টিটিতে এখানে আপনি যদি লেখেন 100, তাহলে হবে এখানে 100 × 10 মানে 1000, ঠিক আছে। তো তাহলে আপনাকে এখানে করতে হবে অ্যাড করার পর আপনি এটাকে যদি সেভ করে দেন, তাহলে আপনার এখানে ইন্ডেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনাকে একটা একটা করে ইন্ডেন্ট করতে হবে, যেটা একটা পুরো লিস্ট করে করা কখনোই সম্ভব নয় যদি আপনি একটা একটা করে ইন্ডেন্ট না করেন এই ক্ষেত্রে। তো এটা হলো ইন্ডেন্টিং প্রসেস, ডিআরএসে কীভাবে করতে হয় এটা আমি দেখালাম। প্রতিটা ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এসএমআইএসের এই প্রসিডিওরগুলো বলে দেবো। তো ধন্যবাদ, আজকে এটুকুই।